কিয়ামতের দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাকে সুপারিশ করার নির্দেশ দিয়েছেন। কখন? আল্লাহ কিন্তু আল্লাহ রাসূলের ডাইরেক্ট বলেন নাই, রাসূল আপনি কিয়ামতের দিবসে সুপারিশ করবেন। এটা কিন্তু আল্লাহর রাসূলের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর চাপিয়ে দেন নাই। রাসূলের ওপর আল্লাহ জিজ্ঞাসা করছেন, হে রাসূল কিয়ামতের দিবসের জন্য আপনি কোনটি চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর রাসূল আতানি আতিম্মির রব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনাশ শাফাআ। আল্লাহ রাসূল বললেন, ফেরেশতা আমার কাছে এসে বললেন, হে রাসূল আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দুইটা নির্দেশ এসেছে। কিয়ামতের দিবসে আপনি আপনার উম্মতের অর্ধেক ব্যক্তিকে আপনি জান্নাতের ভিতরে নিতে পারবেন, আর এটা যদি গ্রহণ না করেন তাহলে আরেকটা হচ্ছে কিয়ামতের দিবসে আপনি সুপারিশ করতে পারবেন। কথাটা ভালো করে বোঝেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে দুইটা নির্দেশ এসেছেন, এই দুইটার ভিতরে যে কোনো একটি আপনাকে গ্রহণ করা লাগবে। হয় আপনার উম্মতের অর্ধেক উম্মতকে আপনি জান্নাতের ভিতরে নিতে পারবেন, আর তা না হয় কিয়ামতের দিবসে আপনি সুপারিশ করতে পারবেন। আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কত সুন্দর দিক নির্দেশনা রেখে গিয়েছেন। আল্লাহ রাসূলের কাছে যখন ফেরেশতা আসলেন, এই দুইটা বাক্য যখন বললেন, তখন আল্লাহ রাসূল বললেন, ইখতারতুশ শাফাআ, আমি আমার উম্মতের জন্য কিয়ামতের দিবসে সুপারিশকে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো সেদিন পারতেন যে আমি সুপারিশ করার পরেও আমার উম্মতের অর্ধেক উম্মতকেও জান্নাতের ভিতরে নাও নিতে পারি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সুন্দর একটি নির্দেশ এসেছে অর্ধেক উম্মতকে জান্নাতের ভিতরে নিতে পারবো, এটাই তো আমার জন্য ভালো ছিল। কিন্তু আল্লাহ রাসূল এইটা না করে সুপারিশকে কেন গ্রহণ করলেন? কারণ আল্লাহ রাসূল ভালো করে জানেন যে আমার উম্মত হয়তো অন্যায় কাজ করবে, আমার উম্মত পাপ কাজ করবে। আমি যদি শুধু আমার উম্মতের অর্ধেক উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য যদি এই বাক্যটা যদি গ্রহণ করি, আর অর্ধেক উম্মত তো জাহান্নামী হয়ে যাবে, তাদের সুপারিশ করার মতন কেউ থাকবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার অন্তরের ভিতরে ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তি দাখলাল জান্নাত, একদিন না একদিন জান্নাতের ভিতরে চলে যাবে। আমার উম্মতের যারা বিনা হিসাবে হিসাব নিয়া যারা জান্নাতের ভিতরে চলে যাবে, তাদের জন্য তো সুপারিশ নাই। আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব যারা ঈমান ছিল কিন্তু অন্যায় কাজ করেছে, জাহান্নামী হয়ে গিয়েছে, আর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহর হাবিব তাদের জন্য সুপারিশ করব। আর এই সুপারিশ গ্রহণ করার কারণে আমি আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিনের দ্বিতীয় বাক্য ইখতারতুশ শাফাআ, কিয়ামতের দিবসে পাপিষ্ঠ বান্দাদের জন্য সুপারিশটা গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা যে আমাকে দুইটা নির্দেশনা দেওয়া হয়েছিল, একটি হচ্ছে অর্ধেক উম্মতকে জান্নাতে নেওয়া, তার মানে যে ব্যক্তি ভালো কাজ করবে জান্নাতে তো যাবেই, তার জন্য তো আমি রাসূল সুপারিশ করব না, আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব আমার যে উম্মত অন্যায় কাজ করেছে, পাপিষ্ঠ কাজ করেছে, কিন্তু অন্তরের ভিতরে এক সরিষা পরিমাণ ঈমান ছিল, এদেরকে এই জন্য আমি সুপারিশ করব, আর এদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল সেই দিন যথেষ্ট থাকবো। সুবহানাল্লাহ।